আসসালামু আলাইকুম। আমি এখন ডিম বোনা করব। ডিমগুলো আমি ভালো করে এরকম করে হলুদ দিয়ে ভাজবো। আপনারা সবাই কেমন আছেন? এখন আমি ডিম বোনার জন্য আদা রসুন বাটা দিয়ে দিতেছি। আর এটা হইলো বাদাম, কাঁচামরিচ, পেঁয়াজ আর টক দই দিয়ে একসাথে সব ব্লেন্ডার করছি, সেটা দিয়ে দেবো। আজকে আমি একটু অন্যরকম করে ডিম বোনা করবো। এটার মধ্যে আস্তে আস্তে হচ্ছে একটু পেঁয়াজ দিয়া আর দিব এখন একটু কাঁচামরিচ এটা এটি ভালো করে আমি কষায় নেব, একেবারে ভাজা ভাজা করে কষায় নেব। তারপর আমি একটু হলুদের গুঁড়া, জিরার গুঁড়া একটু ভালো করে ভাজা ভাজা করে কষাই দেব। এক পিস দারচিনি, এলাচ, লং দিলাম। এখন দিব জিরার গুঁড়া, এটা ধনিয়ার গুঁড়া, এটা হলুদ গুঁড়া আর এটা মরিচের গুঁড়া আর এটা লবণ আর একটু। এখন এই যে আমার পরিমাণ মতো মশলা, এখন এটা একটু নাড়া দিব। এখন একটু পানি দিয়ে দিই। ভালো করে এখন মশলাটা কষায় নিই। আপনাদের সাথে আমার রান্নার ভিডিও শেয়ার করি, আমি যেভাবে রান্না করি সেটাই। এখন আমি মশলা কষানো হয়েছে, দেখুন আমি একেবারে ভাজা ভাজা করছি, যাতে বাদাম, টক দই, মশলা যা আছে সব একসাথে মিক্স হয়ে যায়। এখন আমি ডিমগুলো দিয়ে আরেকটু নাড়া দিব। এখন একটু লাড়া দিয়ে পানি দিয়ে দিব। আমি এর পাশে একটু গরম পানি করছি, এটাই দিয়ে দিই পাতিলে। লাড়া দিয়ে দিই আর 2 মিনিট রান্না হলে আমার ডিম বোনাটা একেবারে